বক বাই বাতিজা হল পর্দার আড়ালে আসেন পর্দা নিশিন মা বোন হল আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি পড়ুকা আলহামদুলিল্লাহ। আমি কিতা ওয়াজ করতাম কৌকা চাই ওয়াজের বিষয় এরে দিয়া কিছু গফরি একটা উপদেশ। কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ নির্ধারণ করছেন, এর মাজর এক সূরা হইল গিয়া সূরা লুকমান। পড়ুকা সুবহানাল্লাহ। সূরা লুকমান রে আল্লাহ পরওয়ারদিগারে আলমে এমন এক নেয়ামত আল্লাহ দান করছেন, টান ফুয়ারে যে নসিহত করছিল ও নসিহতটা এই আপনারা শুনাইতাম। বুঝছেন নি সাহাবকল? লুকমান আলাইহিস সালামে তান ছেলের নসিহত যে করছিল, কুরআন এটা প্রমাণ আছে। ও নসিহত অনুযায়ী আমরা জীবন করতাম আর আমরা আমলটাও সঠিক করতাম। আমিন। এখন আল্লাহ 18,000 বা 80,000 মখলুকাতের মাঝে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছে আর কোনো জানোয়ারটে এই মর্যাদা দিছেননি। কেনে বলে এই মানুষের মাঝে ই যে জানোয়ার হল এরার নাম হইল জানোয়ার। ইতায় মাত বুঝেন না, কুত্তায় মাত বুঝেনি, আত্মীয় মাত বুঝেনি, জানোয়ারে কোনো জাতর জানোয়ারে কথা বুঝেনি, কেনে বুঝে না? তার মাঝে ইয়ে আকল নাই। আকল নাই করি তার নাম হইল হায়ওয়ানাত। আর আকল দেওয়ার কারণে আমরা নাম হইল আশরাফুল মখলুকাত। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টির সেরা জাত হিসাবে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছেন, আল্লাহর পছন্দে আল্লাহ মানুষরে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষরে আল্লাহর পছন্দে আল্লাহ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে তাইন সৌন্দর্য বহাল রাখিয়া এই মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। আবার পড়ুকা আলহামদুলিল্লাহ। একটা ঘটনা হেরেদি হইও আমি আটাইলিম, আরো হুজুর হল লাইলাই আইছে আর আমিও না আসলাম কইবিলেতে তারা আরেকজনে বয়ান দেরা যে জায়গা আলহামদুলিল্লাহ তাই সুন্দর বক্তব্য রাখছেন। আর আমি আপনার কাছে আতুড়াইয়াম ইনো যুবক বাই বাতি যা খেরারে বাবাই নাথ খান তুলা দুঃখ আছে। যুবক এব বিয়া হুয়া করছেন না বা এখন 2 উরুর তার বাপ। আলহামদুলিল্লাহ তো সারাও আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একটা নসিহত আমি কইমু, যদি কোনো মানুষে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি টেকা পয়সা দন দৌলত মান ইজ্জত খামাইবার হয়, সম্মান বাড়াইবার হয়, তাহলে কর্তব্য হইল কি দরুকা এই দুনিয়াত প্রত্যেকের কর্তব্য হইল কি আমরা মায় মুরব্বীরে মর্যাদা দেওয়া। আর এরার মর্যাদা দিয়া যদি আল্লাহর কোনো বন্ধায় দরুকা দুয়া নিতগি পারে এ মানুষের দুনিয়া আখেরাত উজাল্লা হয়ে যায়। ফড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলমে সুলাইমান আলাইহিস সালামে তাইন সুলাইমান আলাইহিস সালামর খাম আছিল নিজে মেহনত করি খাইতা। আগর নবী হলে খাম করছেন, খাইছেন, মেহনত করছেন। এখন ইটা কিতা আচ্ছা যাই হোক মাতো নাজার তো আগর নবী হলে মেহনত করছেন, আগর নবী হলে মেহনত করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা ই দুনিয়ার বাদশাহ নবীও, কিন্তু তাই নিজে খেজুর ভাতা দিয়া বেগ বানাইতা আর বেগ বানাইয়া যে পয়সা পাইতা ও পয়সা খরচ করিয়া তার জীবন কুলাইতা। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম তানেও আল্লাহ দরুকা কৃষি কাজ এই সেই নানান নমুনার ব্যবস্থা দেওয়া হয়েছিল, তাই নইলা মেহনত মশগত করিয়া খাইছেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলা, আল্লাহ আমি খাইতাম কিলা। আল্লাহ তানে এমন এক মর্তবা দিলা, লুয়া নিয়া তার আঙ্গুলের সামনে ধরলে ফেফল্লা খান নরম হয়ে দিত গিয়া ও লুয়া দি তাই বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন জিনিস সকল বানাইতা। এরপরে শেষ পর্যন্ত দরুকা কিলা করতা তাই নলা জীবন কুলাইয়া যাইতা। অকল নবী হলে ইলা মেহনত মশগত করছেন। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে মেহনতি আসলা। পড়ুকা সুবহানাল্লাহ। খাম করি খাইছেন এর লাগে বুতুল আজিরা আজরাহু কাবলা আন ইয়াজিফা আরাকুহু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। পড়েন না সুবহানাল্লাহ।
খামলা মানুষের গার গাম হুকাইবার আগে আপনি যদি পয়সা গুণ তারে দিয়া দিলেন, যত টাকা দিয়ে খামলারে খরচ করিয়া যত টাকা দিয়ে খামলার দর্শন ইগুন দরকার সদগায়ে জারিয়ার সমতুল্য সওয়াব হইব। আর আল্লাহ রাব্বুল আলামিনে গার গাম হুকাইবার আগে তার পয়সা দিলেন যদি, আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়ে দিব। এগু আল্লাহর ওয়াদ, আল্লাহর রসুলের ওয়াদা হলুকা সুবহানাল্লাহ। আমরা মাঝে একটা আছেন দরকার খামুম তুলা করাই রিয়া এই আইস বাজারও তখনও বইবে বয়ার বাজে তোর লগে মাত হইব হিন গিয়ে হল বইছেন তান বন্ধু বান্ধব আর বন্ধু বান্ধব বয়ার বাদখানো আল্লাহর মেহরবানি যাবে 10টা সাল হইয়া হইয়া দিয়া তারা 10 জনের লাগি হেজেন সাজা হইল একটা চা তারে দেই না খামুম হল্লতে বলে হল্লো এখন বেড়ায় বেড়ার খাম করছে দায়িত্বতে তাই হুরুতে মুড়তে খাইতা ইটাও না হৌ রাত 11টা 12টা বাজাইয়া ধরুকা ইটাই খালি ফালারা নাচরা দৌড়রা চা বহল মনতে খেজান মাতলুল গানিয়া যুলমুন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুকা আস্তাগফিরুল্লাহ। কোন মানুষে যদি ধরুকা কোন মানুষরে ধনী মানুষের দেরাম দিমু দিচ্ছি ই নিয়তে যদি কোনো মানুষে ধরুকা টাল বাহানা করে এটা হইল কি শরীয়তর আইন অনুযায়ী জুলুম করা। এই জুলুম তনে যে মানুষ বাঁচিছেন আল্লাহর কাছে তাই ফরেজগারি আসিল বলছেন ফড়ুকা সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির বাড়িত গিয়া ধরুকা বালটি দিয়ে পানি তুলছেন খাস করিয়া খাইছেন ফড়ুকা সুবহানাল্লাহ ফড়ুকা। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার লগে শরীক আসলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকা শ্রমিক হিসাবে আসলা নবী বড়ুকা সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী হিসাবে ও নবী আসলা বড়ুকা আবার সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসাবে ও নবী আসলা বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকা প্রেসিডেন্ট হিসাবে দরকা দায়িত্ব পালন করে গেছেন বড়ুকা সুবহানাল্লাহ। মসজিদে নববীত বইয়া সারা দায়িত্ব পালন করছেন ইসলামী রাষ্ট্রে কিভাবে পরিচালনা করতে এর দায়িত্ব লিয়া গেছেন বড়ুকা সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তার চেয়েও মর্যাদা বেশি আছিল বলেন সুবহানাল্লাহ। সাফে খামর মারিচ্ছে আবু বকর সিদ্দিকরে মুখর লফ লাগাইছেন যেমনে এখন রিচার্জ করিয়া জেলা করুণার আইস অত বছর ধরে খালি টিকা বানার আর খালি পরীক্ষা করতা খামো লাগেন না রিয়েকশন হয়ে যায় হাফে খামর মারি দিছে কিন্তু আল্লাহর রসুলে মুখতনে লফ বার করার লগে লগেও লাগাইতেও দরকা বিষ নিয়ে গেছে বড়ুকা সুবহানাল্লাহ। যেগু বুবা তার শরীরও হাত দিছেন লগে লগে ই রোগ বালার লগে লগে বুবার মুখ খুলি গেছে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈজ্ঞানিক হলর বৈজ্ঞানিক বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অত বড় নিয়ামত আল্লাহ আমরা রে দান করে দিছিল। ও নবীর উম্মত থাকার কারণে আল্লাহ ওয়াসিয়ত করেন আল্লাহ ওয়াদা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর বন্দার মাঝে সেরা তারা নবীর উম্মতর মাঝে সেরা তারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বালা খামল লাগি মানুষরে ডাকবা আর বাদ খাম দেখলে মানুষরে ফিরাইয়া রাখবা। এর লাগি আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর দরবারত তান সম্মান বেশি আমরার ইজ্জত বেশি। এখন আমি এরেদি গফ করি ও নবীর উম্মতর একটা গুণাবলী ও যে আগেও বইয়া খালি খানা খানি করেন কিতা হয়েছে বাবাজি ও কিছু হুজুর হল দেখি আর তারাও আগে খানা আনি করেন তেনি অন্য দোকান হতা তারা দাওয়াত দিলেন আনি আগে দিয়ে হোক আছে আর নাইলে আসলে এইটাও একটা দরকা মোটামুটি বেড়া লাগছে। আর ওদের তারা দেওয়া দেখি আরও মানুষের অন্য ডাক্তার লাগিয়ে দিয়েছেন 4-5 জন ভিতরে হুকা ওদারে আল্লাহ তোমার নাও নীল বন্ধাইতে আগে হওয়া ধরছিল আর এখন কুয়ারবার ও দুন্দুর হরিয়া বেড়াবেড়ি হরিয়া বিনাশ হয়ে গেল কি আল্লাহ আমরা রে কবুল করুক মাথই না জান হুনৌকা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রে এক গুণ দিছেন আদম আলাইহিস সালাম রে এক গুণ হল নবী হলরে এক গুণাবলী দিয়া দিছেন আর হল নবীর গুণ দিছেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফড়ুকা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে দরুকা কিতা করতাম মরাজিতা হরিলিতা
এরপরে ধরুকা ইব্রাহিম আলাইহিস সালামের এক গুণ আছিল, তানে আল্লাহ ইকান দিছেন। ইটা হলতা হল্লানির বাদে মরার খান্দাত গিয়ে আল্লাহর রসুলে ইলাও ডাক দিছেন, মরাও জিততে হয়েছে। ফড়ুকা সুবহানাল্লাহ। ইটা রসুল্লাহর জীবনের কত ইতিহাস, এটা তো ধরুকা বহুত আছে। আমরা দরকারি জিনিস কয়েকটা ব্যাপার ইনো যুবক ফুয়াইন বাইন বাতি যায়নি বেশি। সবচেয়ে বড় জিনিস হইল আমল। আমার বাবাইনতে বাইনতে খেয়াল করতে এখনও বাড়িঘরও আমরার মায় মুরব্বী, অথচ ধরুক আমরার মা বাপ বড় বাইন জীবিত আছে না, আসেনি না নাই? যেভাব ও আমি একটা উপদেশ দিয়েও শেষ করিলাম। আল্লাহ লুকমান আলাইহিস সালাম রে খবর দিলা বলে রে ফিরিস্তা ফাটাইলে একদিন ফাটাইয়া হইলে এক কাম করুকা, আপনারে নবুয়তি দেব হইতো, আপনি যদি মানিলেন তো ওখান মানিলেইতা কইন দেবা আমার দয়া করি আমি মাফ সারাম। নবুয়তির দরজা দিয়ে উঠিয়ে আমি ই যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নি থলাইছে, মুসা আলাইহিস সালাম রে হো দরিয়ার মাঝে দিয়া, এর হরে কত জাতর জঞ্জাল, ইতে আমি পারতাম না, আমারে মাফ করে দেউকা। বাদে বাটাইলে আল্লাহর পক্ষ তাকিয়া আবার ফিরিস্তা হইলে তাই না আর খিতা হইতা বলে আমি মানুষের সেবা করতাম, তুই সেবা করার সুযোগ থাকতে আমারে ওটা দেউকা, আমি আর কোনটা চাই না। বলে কিতা সেবা করতায় বলে আমি ডাক্তারি বাক্তারি কর্ম, চিকিৎসা বৈজ্ঞানিক এই সমস্ত জিনিস ব্যবহার করুন। বলে কিতা দেব হইতে বলে আমার ইলমে হেকমত দেব। ও দিলেইল তানে ইলমে হেকমত। এখন যেমনে গাছের যে গাছের গুড়ি বাড়ি নাই তা গাছে হয় আসসালামু আলাইকুম, তুমি কিতাবা বলে আমি অমুক গাছ হোক, বলে কিতা হয়েছে বলে আমি কলেরার দুয়াইও, বলে হি গাছে কয় আসসালামু আলাইকুম, তুমি খেবা বলে আমি অমুক জাতর গাছ, আমার হাতারে শেষিয়া যদি খাইনতে বসন্ত বালা, আমি অমুক গাছ হোক সালাম দে। যদি ক্যান্সার ব্যান্সার থাকি লইয়া ডেঞ্জারাস কোনো রোগ থাকি থাকে তো ও হালতর আমার ইলা খাইন যদি আল্লাহর কোনো বন্ধায় তা হইলে ওলা বালা। এখন দেখা যায় একদিন জঙ্গলে দিয়ে হামাইছই না, আর সারা জঙ্গলবাসী যা আছিল গাছ গাছড়া সারায় সালাম হল দেওয়া আরম্ভ করছে। তাই টুকি টুকি কোন গাছের কোন গুণ ও গুণা বলি লেখি লেখি আইয়া এখন দেশও আরম্ভ করছেন ধরুক আরম্ভ ডাক্তারি হেকিমি ওটা অর্থাৎ মানুষের চিকিৎসা সেবায় রত হড়ুকা সুবহানাল্লাহ। খুব খেয়াল করি উন্নয়ন আল্লাহ তানে বহুত মর্যাদা দিলা, বহুত মানুষের ধরুকা হলিমা ফলাইছেন, এর ঘরে ধরুকা দিনর দাওয়াত দিয়া দিছেন, থানে ফুয়া একদিন গো আরম্ভ হল্লা, ও আব্বা দুনিয়ার মানুষের বা বিল্ডিং বানারা জায়গা কিনিয়া, ও আব্বা যে আলতর অবস্থা করো না, টাকা পয়সা দন দৌলত দিয়া আর তারা জায়গা করতে পারডা না, আপনার ছেলে আমি, আমার কোনটার দরকার নাইনি। কিতা করতে রে বাবা বলি একটা ব্যবসা উষা হয় যাইতাম আছে, বলে তুই পয়সা দি কি ওর ব্যবসা মারতে ওঠো, আনা পয়সা এক পুঞ্জি গাইয়া দিমু যদি তুই মানি লইতে পারো সড়ুকা সুবহানাল্লাহ। বলে এই ব্যবসার নাম কি দেবা আব্বা? বলে পয়লা নম্বর হইল গিয়া তুমি শিরিক গুনাহ করতে এরতেনে। শিরিক কিতা আল্লাহ ছাড়া যারা সজদা দিলেন, আমরা এক কথা তৈয়া অন্তত পক্ষে ধরুকা এখনকার জমানাত 33.5 কোটি রে আল্লাহ 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 হইয়া ধরুকা মানুষে ইবাদত করতে আসে। আর আমরা মুসলমান হইলাম কি এক আল্লাহর বিশ্বাসী, যায় নমাজও উবাইয়া হই ওমা আনা মিনাল মুশরিকিন হলে জেলা 33.33 32.5 ইবাদত করা আল্লাহ। আমরা খালি কুল হু আল্লাহু আহাদ, আপনি হইয়া দিছেন হে নবী হইয়া দেউকা আল্লাহ এক, আমরা ও এক আল্লাহর ইবাদত করি পড়ুকা সুবহানাল্লাহ। আর কারো শরীক নেই। এখন যেমনি ই শরিকানা ছাড়িয়ে আমরা এক আল্লাহর ইবাদত শরিক হইলাম, লগে লগে আল্লাহর কি মেহরবানি শুরু, হ্যাঁ সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা যায় ফুয়ারে বাপে শিখাইয়া দিলা তুমি কোনোদিন শিরিক গুনাহ করবা আছে, এইগু বড় কবিরা গুনাহ। 2 নম্বর দিয়া দিলা বলে বাবা তুমি নমাজ খান আদায় করিও। খুব খেয়াল করি শুনন যান, বাপে ফুয়ারে উপদেশ দিলা কিতা নমাজ খান আদায় করিও। বাদর উপদেশ হইল বাবারে বালা খামে মানুষরে ডাকিও, বাদ খাম তনে মানুষরে ফিরাইয়া রাখিও। বাবারে সবর করিও, চাইও লোভ লিপসা ইকানো রাখবা ওখান তারে কমাইয়া রাখিও, কষ্ট হইব তোমার লাগি উপকারী। বলে ওটা নিবা আব্বা ব্যবসা পুঞ্জি বলে হয়, বলে আর কোন পুঞ্জি দিবা? বলে পুঞ্জির নাম হইল ও যে আয়াত পড়িছিলাম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। বাবারে তোমারে আমি উপদেশ দিলাম রে বাবা,
মানুষে টাকা পয়সা দি লাখ লাখ টাকা লইয়া গিয়া মানুষে ব্যবসা কররা, ঘর বানারা, ডেকোরেশন কররা। তুমি ডেকোরেশনের আর কোনটার দরকার নাই। আমি বাপ হিসাবে তোমারে যে পুঞ্জি দিয়া দেরাম, তোমার কর্তব্য হইল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ঘৃণা করিয়া বাবারে কোনোদিন কোনো মানুষের খান্দাতনে তোমার মুখ কাণ্ডে ফিরাইও না। আমরা আল্লাহ এখন করে জবানা যার টাকা পয়সা দিলেইছে, যেগু গরিব ইগুর খান্দাত গেলে ওগু কেগু দেখছাই মানুষের গরর নাই, ইগু কেগুর গরর কইয়া কেটি যায়। এর পরে ইগুরে গালাগালি বস্তা বস্তি খান্দা যদি যায় গীতে তারে হেও প্রতিপন্ন করেন। ইলা মানুষ আছে নি না নাই? ঘৃণা করে। যেমনে ই কথা খান হওয়া শুরু আরম্ভ হইল, আল্লাহ তাই নিজে উঠিয়া হইলা বাবারে ঘৃণা করবা চাইও, ঘৃণা করি কোনো মানুষের গেস্তনে তোমার সেরা ফিরাইও না। এটা হইল কি বড় আল্লাহর কাছে বড় বাদ খাস। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বাবারে এখন জবানা আইছে বাবারে বুক ফুলাইয়া ওলা আট হয় বুঝছেন নি। অন্তত বাড়িত দানা আইতে পারেন না বাপে আর ফুয়ায় যে সময় আপনার দরকার লাম্পা ফ্যান্ট ফিন্দি এক ঘন্টা ঘন্টা হারামি করে হালাল বানাইয়া ছুটিব জানিয়া রাখেন জানো না 10টার মতো দেখবা হে না জানি বেঠ হয়ে গেছে। আসরের ময়দানের দিন আল্লাহ এর আর ভাই দয়ার নজরে চাইতান নাই। গরিব মানুষে যদি খালি হুটানির মাত মাথাই আর ধনী জেরা জেরা আসই নিতাই যত কীর্তনগিরি হরই নিতার ভাই আল্লাহ দয়ার নজরে আসরের দিন ফিরিয়েও যাইতান নাই। তো কইলা বাবারে এক কাম করো, তোমার কাছে আরো এক জিনিস জানাইয়া দেরাম, বুক ফুলাইয়া ওয়ালা থামসে ফিল আরদি মারাহা, বাবারে কোনোদিন বুক ফুলাইয়া জমিনে ঘুরাইবা চাইও। বুক ফুলাইয়া ঘুরানি অহংকার, আর ওইখানে মানুষের ক্ষতি ওরে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারীরে মুঠেও বালা পাইল না। কিতা হইছেন? পয়লা নম্বর হইল খেরুর গেস্তনে ঘৃণা করে মুখ ফিরাইতা না। 2 নম্বর উপদেশ কিতা? বুক ফুলাইয়া আটিতা না, বেটাগিরি হরি। আর বাদর নসিহত হইল ইকান্ডে আল্লাহ বালা পাইল না। বাদর আয়াত ওয়াকসিদ ফি মাশইকা, বাবারে এখন কাম করিও রে জাদু। বিষয়টা হইল সব সময় উফে দিয়ে উঠবে চাইও আর তলে দিয়েও যাইবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা, মাঝখানো তাকিও। ওয়াকদুদ মিন সাউতিকা, মারতে সময় গলার আওয়াজ রে হুরু হরি মাতিও বাবা। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, গাদ্দায় জেলা গেড় গেড়ি হরিয়া উচ্চ আওয়াজে মাথে ই জাতর আওয়াজটা তুমি বন্ধ করে দিল। ও কথাটা যদি তুমি আমি বাপর কথা তুমি মানিয়া চলতে পারো, ও পুঞ্জি টেকা পয়সা কোনটাও নাই, আল্লাহর যদি হুকুম হইয়া থাকে টেকা পয়সা দনে দৌলতে তোমার হরইয়া আলি কুড়ুল্লা দিব। হড়ুকা সুবহানাল্লাহ। ব্যবসার পুঞ্জি গীতা ও সাহ বল, ব্যবসার পুঞ্জি সাইড কথা নাইনি, ও আমি কইলাম তো নাইনি। বলে বাবা যদি তুমি এখন মানিলাও, এখন যদি মানিলাও তে ওই যাব কি আল্লাহ আমি তোমার লাগে দোয়া করুন। বলে আব্বা ঠিক আছে যদি কইতে আমি এখন ঠিক মতামত দার্য করছি, আমি ওখান মানিলিম। বলে আচ্ছা। বলে যদি মানিলাও তে কাম করিও, আরো উপদেশ দিলাম তুমি অমুক জায়গা দি দিও গিয়া, খুব খেয়াল করি শুনে আমার মাত্র গোহল্লা ভান নাই। আমি তো গোলা ঠানাইয়া হইতো না, হ্যাঁ 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 আমি ওলা জানলানি আমার দম ফুটকুরা করি আমার সময় যাই মরতাম হয়। এলাই গোভে গোভে মাতিলাই বুঝছেন, ই টানা টুনা মারতাম না, সার হয় না আমি কিতা করতাম। তে এমন কইয়া দিলা বাবা তুমি যদি কেন মানিলাও তে তুমি করতো না বারো ডাইরেক্ট মারি দিবা, তুমি ফুবে দিয়া। খুব খেয়াল করি উনজন খাইল আপনারা ওয়াজ করতে হইব মানুষের সামনে। হাই শুনিলেই তার খাইল মানুষের গপ করতা, মনে করলাম যেমন আমার আজকের কথা নাই হাসি লইল আমিন। ও কইলা বাবা ইখান মানিলেই হতো বলে হয়। বলে সামনে দি বাবা রে এখন কাম করবা তুমি, তোমার কাছে আমার দাবি থাকবো ফুবে দি তুমি লাই লাই রোয়ানা দিবা। তো ফুবে দি যে সময় তুমি রোয়ানা দিবা দেওয়ার লগে লগে একদিন এক রাত 8 বাঁধানো এক বিপদ আইব তোমার। গিয়া দেখবাই বাবা এক মাঠ পাইবাই,
পানির পিপাসায় তোমারে ধরবো, শ্বাস লাইতে পারতে নাই, ও টাইমে বাবারে তুমি চাইও ই মাঠর খান্দাত গিয়া হইবা কুয়া একটা বড়, চাইও কুয়ার খান্দা তুবাইবে। যদি কুয়ার খান্দা তুবাই যাও বেড়া লাগি যাইব, ও নসিয়ত হইল গিয়া আসলটাও। এর বাদে গিয়েও দেখবা গাছ একটা, গাছর ইনো যাও যদি গাছও বাতাস আইব, যে সময় তোমার শরীরটা শিথিল করিলে ইনো উবাইবে চাইও। গিয়েও দেখবা আগে দিয়ে আরো তুলা দূরই একটা গাছর তলে এক মুরব্বী বই রইছেন, থানে গিয়া দেখিয়া তুমি শ্রদ্ধা করি সালাম দিয়ে হড়ুকা সুবহানাল্লাহ। খানোর মাত আমার বাবাইতে মাত নিতা ولا تسعر خدك للناس ولا تمشي في الأرض مراحا إن الله لا يحب كل مختال فخور فلوك سبحان الله। আর আমি যখন হইয়ার বাংলায় ঘুরে বিশ্লেষণ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, তার তাফসির আমি বুঝিতাম পারছি না। এটা বাংলায় আমার যা পারি আমি বাঙ্গার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিত। ও ডাক দিয়া হওয়া আরম্ভ করলা বাবারে ফুবে দিত যাইবাই, হনো গিয়া দেখবাই তুমি এক মুরব্বী, এনে দেখলে বাবা তুমি তোমার বাফল্লা খান ইজ্জত দিবা। বা আম্মুর রাজুল সিনউ আবিহি, বাফল্লা খান মনোহরীয় চাচার মর্যাদা, চাচা যেই বাপর মর্যাদা, আমি তোমার লগইয়া যাইতাম পারতাম না। ও মুরব্বীরে শ্রদ্ধা হরিও, আর তাইন লগইয়া যদি বাবারে যাইনগি তোমার থানে লগ হরি তুমি নিও গিয়া, তোমার লাগে ভালো হইব। এর বাদে বাবারে আরো এক জায়গাত কি যাইতে ও চাচা লগ লইলে যদি তোমার ডাকিয়া নিয়োগী গিয়া দেখবা ঠিক ফুবর মাথাত গিয়া সোজা যাইবা উতরে দিয়া পড়ুকা সুবহানাল্লাহ। উতরে দিয়ে যাওয়ার বাদ হানো গিয়া দাইতে যাওয়ার বাদে ই গাঁত মানুষে বেউস হয়ে দিবা কি, ই এলাকাত পেটা আমি মানুষের সেবা দিছি, ই এলাকার মানুষের মুসলমানও বানাইছি কলিমা পড়াইয়া বলে আসানিয়া বা বলে ওয়া যাইও আমার কথা পরিচয় দিবাই, মানুষে দেখবাই নেখিলা সম্মান করেন তোমারে বলে তে ইচ্ছা বলে যদি হয় তাই না মায়ে মুরব্বিয়ে তোমারে জিকেইবা ন তাকি যাইও হকদিন, ইনো হকদিন তাহার বাদে রে ভূত, ইনো রই দেওয়ার বাদে সব তাকিয়ে বয়স্ক মুরব্বী ইয়া জিকেইবা ওটা তুই বিয়া হুয়া করতে নি, এটা মাত করা দিবি এটা বলে বেটা বাধাইলার না কিতা খেয়াল করি উঠে যা ও বেটা আমার সবচেয়ে বড় মুরব্বী এই তুই বিয়া হুয়া করতে নি, তুমি তো বিয়া হুয়া করছো না। যদি এই হওয়ার বাধানো তুমি তার লগে পালা ব্যবহার করি, ই মুরব্বীর কথা কর্ণপাত না করিয়া তুমি খালি কইবাই চাচারে বউ আমি ফতুয়া বিয়া করলাম না, আমি তোমার মাথো নাই কইও তুমি অফ হয়ে যাইবাই, যেমলে তুমি কেন অফ হয়ে যাইবাই, অফ হওয়ার লগে লগেও আরো যাইব 2-3 দিন আরো এক মুরব্বী তোমার সম্মান প্রদর্শন করবা, জিগাইবা বাবারে বিয়া করো যদি তেগু বেঠি বিয়া করিলা, তো যদি বিয়া করিলিতে পারো তো ফয়লা যে চাচাই মাতছিলা থানে তুমি ফয়লা মাথো রাখিয়া তুমি মত লগইয়া যেইন গেছলা এক মুরব্বী যাইবা এর লগে পরামর্শ করিয়া হইতে তুমি বিয়া করিলেইও। আর এর বাদে অন্তনে বাইরিয়া বাবারে যাইবাই কি তুমি ঠিক সাগরের খান্দাত অন্য উসাম নামে এক বেঠা আছে, তার কাছে বহুত টাকা পয়সা আমি পাইতাম, দয়া করি আমারও পয়সা গুণ তুমি লইয়া, আর এর বাদে অন্তনে ফিরত লইয়া তুমি দেশও আইও, টেকা পয়সা দোনে বেঠিয়ে মাঠিয়ে কোনটায় যে গইতো নাই হড়ুকা সুবহানাল্লাহ। কিতা হইছি কাল হানতো নেবার হইছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পড়ুগা সুবহানাল্লাহ। কিতাবটা হয় আমরা মেহমান প্রধান অতিথি মহোদয় আইসেন, তাই না আইসেন তাই তো সময় মতো বয়ান দিব, আমার পরেও তাই বয়ান দিবা। আমি আমার সকাল শেষ করতাম পারি না, আমিও বাড়িকে খায়া থড়িতে ওগুরে ঘুমটাইতে খিলা দরকা খিলা বাট হইতো আমার হৌ লাইনে চলা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন। এখন তো ও কথা হইয়া ফুয়ারে ঠিক করি ফুয়া কইছেন বাবা
আব্বার কথার চুল হরিমান যদি আমি বেশম করি থাকি আর কোনো বেশম নাই, এখন থাকি আমি মানিলাম আমার বিনা পুঞ্জি আমি ব্যবসাত বাড়াইতাম বলে খাইল বারোই যাও কি ও বাফেরে জিকাইয়া ফুয়া বারোই গেলা কি ধরুকা সফরের উদ্দেশ্যে পড়ুকা সুবহানাল্লাহ। কুরআন শরীফ আছে আল্লাহ কইন কুল সিরু ফিল আরদ, আল্লাহ হইয়া দেন আমি হইয়ার তুমি তাই জমিনের মাঝে সফর করো পড়ুকা সুবহানাল্লাহ। সফর করতে হরি আমার বেটিয়ে ঘুরে লইল জানি বেগনা বেটিয়ে গু বেগনা বেটিল তোরে লইলেন সফর লইয়া আর আল্লাহর মেহরবানি ঘুরাইন যদি হইতো নাই নিজের বেটি যেই না শরীয়তর দৃষ্টিতে 48 মাইল পর্যন্ত একলা তাই যেতে পারবা। এর বাদে 48 মাইল বেটা মানুষ যদি যাইন গিয়া কোনো জায়গাত 4 রেখাত নমাজ তাহলে 2 রেখাত নমাজরে আল্লাহ মাফ করে খসর হরিছেন পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ অতখান দয়া করছই না আমরার উপরে। বেটি মানুষ হইলে হতমান পর্যন্ত যাইতা বলে যাইতে গেলে বেঠিন যাইতে পারবা নিজের আপন গরিব মানুষ তো ইয়া হজ্জও যাইতে পারত না। তার দলিল লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ওয়া লা তুসাফিরান্না ইমরাআতুন ইল্লা ওয়া মা'আহা মাহরামুন فقال رجل يا رسول الله اقتبضت في غزوات كذا وخرجت امرأتي حجة قال اذهب فاحجز مع امراتك رواه البخاري ومسلم পড়োকা সুবহানাল্লাহ। ইগু হইল কি এক ব্যাপার ইগু হইয়া দিয়েছে কোনো বেটা মানুষে কোনো বেটি মানুষের লোক হইয়া একলা একলা কেউ যাইতে পারতেন না, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে পড়োকা সুবহানাল্লাহ। আমার মাত বুঝরানি বাবা বাবা হল খুব খেয়াল হরিও নই জান। এমন এক পরিস্থিতি ঠিক ও হালতে ই হাদিসন তাও ফরে ইগুর বক্তব্য ও হাদিসের উপরে 10 ঘন্টা ওয়াজ হরা যাইব। আমি আইসি যে জায়গাতে এক কথার উপরে ও কথাটারে ফুরাইলেই নসিহতটা বাপে যেমনি এই কথাটারে কইছেন খোয়ার লগে লগে ফুয়া বা 10 দিন বাপরে জিগাইয়া ফুবেদির ওয়ানা দিয়া বাপর কথা মতো তাই যাওয়া শুরু আরম্ভ করছেন। আচ্ছা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। ফুয়া রওনা দিলেইছেন যেমনে রওনা দিয়েছেন বাপরে বিদায় যা লইয়া বাপে কইছেন আল্লাহর হাওয়ালা যাও বাবা আমি তোমার লাগি দোয়া করবো। ফুবেদি যাইতে যাইতে বাপর কথা মতো গিয়েও হইলিছেন মাঠ একটা হনো বাড়ি দিয়া গিয়েও দেখইন এক বড় কুয়ার খান্দার জানে হয় রে ফানি খালি তখন আর ফানি খাই না তাই কইন রে ফানি খাইতাই যে বাবাই না করছেন আমি খাইতাম না বিনা পুঞ্জির ব্যবসা তা হইলে তো এখন আমি আর ফানি খাইবার দরকার নাই। গেছেন এক গাছর তলে খুব বেশি বাতাস আরম্ভ হয়েছে আর বাতাসর লগে লগে আল্লাহর কি মেহরবানি ও যেন বই দিতে কি চাইছিল কই না রে আমার বাপে কইছেন আমি গাছর তলে বইতাম না। ওখান মনের মাঝে নিয়ত করি আল্লাহর বন্দা সামনে দিয়ে রওনা দিয়া গিয়া দেখইন আরো গাছর তলে এক মুরব্বী বই গেছেন তানে গিয়া তাই সালাম দিয়েছেন পড়ুকা সুবহানাল্লাহ। যেমনে সালাম দিছেন এক মুরব্বী মানুষ তাই পরিচয় দিলে খেরে ভূত তুমি বলে আচ্ছা আচ্ছা মাতো কেনা আমারে চিনছেন নি খে বলে না রে বাবা তুমি খে বলে আমি আইলাম হজরত লুকমান আলাইহিস সালামর ফুয়া। বলে বাপরে তুমি গিলে আইলাই রে বাবা তোমার অফল লোকে অত ভাইয়া আয় রে জাদু তুমি ন গিলে আইলাই বলে আমি আল্লাহ নিয়ত করছিলাম আইসলাম এখন আব্বাই কইছেন গাছর তলে আপনারে ভাইমু আমার সৌভাগ্য আমার বাপ তৈয়া আপনারে ভাই লাইছি আম্মুর রাজুলে সিনি উ আবিহি আমার বাপে কইয়া ইচ্ছেন চাচা যেইন বাপর মর্যাদার সমান এখন আমি আপনারে এই মর্যাদা দিতাম আর আপনি আমার লগইয়া যাওয়া যাইমু যাইতাম তা যাইমু না বাবারে কিতা করবা কইয়া বেটাও মত হয়ে গেছে বড় গাছ সুবহানাল্লাহ। আগে দিয়ে রওনা দিছেন ও ব্যবসা আরম্ভ আগে দিয়ে রওনা দিছেন যাইতে 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 ও গাছর তলে যাওয়ার বাদে কই চাষারে বো ফয়লা গাছর তলে গেছি আর অত ঠান্ডা ও গাছর পানি ও গাছর তলে থুড়া বইলে বইলেই না তুমি বইও না বাবা রে এই গাছর তলে বইলে ভাগ্যবান যত মানুষ আছে নিতা মানুষ মরি যায় গিয়া কই মাই বইটা কিতা হবা বলে তেফুটা পানি খাইছে না পানি দেখি আর সচ্ছল বলে ই না যত মানুষে পানি খাইছে জায়গাত পড়ি মরি গেছেন গিয়ে আইও দেখি যাও যেমনে অন্তনে বারোইছেন বারোনির বাদহানো বারোইছে ছোট মুখা শাহ ফেগু বারোইও আর চাইছে লুকমান আলাইহিস সালামর ফুয়ারে খাইলি তো আত যে লাঠি আছিল বাড়ি মারিয়া আর ইগুরে মারিয়া খল্লা ওটারে তাইন টান যেন যেন খান্দা জুলি আছে না নি তান বেগে গু অগু তো হারাই এখন বাতি যা চলো বলে এই না খিতা চাচাই গো খিতা বলে দেবে না বেটা
ও লাই গেছে কি ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহ চক্কর লাগাইছেন দেখবে নে এখন তোমার চাচাও তো লগে আছি দেখবে নে আল্লাহ মেরে ও রানা দিলেইছেন গেছেন কুয়ার খান্দাত গিয়া যখন খুললে আড়ে গুড়ে ফুরা নাড় জিগাই নিতা গীতা বলে কোনো আইয়া যত ভাগ্যবান মানুষে পানি খাইছেন এই মানুষ আর বাচ্চা না ইটার মাঝে সাফর বিষ মিশাইলস বলে আল্লাহ বাঁচাইছেন দেওয়া চাষা হাফেও তো হাইল না আমারে বলে তে ঠিক আছে চলো আগে দিয়ে রেখে গিয়া হোক কোনা লইয়া গেছেন কি উতরে দিয়ে গিয়া এক গাঁও থামাইছে নারী এর বাদর দিন মানুষের পরিচয় চই চাষায় লগর চাষায় ফটোজন লগইয়া গেছলা এখন মানুষে কইন তুমি লুকমান আলাই সাল্লামর ফুয়ারে বাবা হায় রে জাদু হইয়া মিনতি মান্তি করিয়া তোমার বাপর গেছে আমরা কলিমা পড়ছি, তোমার বাপর গেছে ইসলাম গ্রহণ করছি, তোমার বাপে আমারে ঔষধ দিছইন, আমরা খাইছি রুক্ত নে মুক্তি পাইছি, আও ইন রইছইন কদিন রোয়ার বাঁধানো অনর সবচেয়ে মুরব্বী যে ইনিটিয়ান চাষা তুমি তো আমার বাতি যারে ফুত এখন জিনিস জিকাইয়া তুমি বিয়া হুয়া হলি জানি বলে জি না চাষা বলে বেটা ও গাঁওতে এক ফুড়ি আছে রে বাবা তাই ও একমাত্র এক ফুড়িও বেটার মাও নাই বাপও নাই আর দনে সম্পদে টেকায় পয়সায় সব জিনিসে ঠিক তবে বাবারে কইলে তুমি বিয়া করে নিবে বলে চাষারে আমি ফতুয়া বিয়া না করি আর বাদ দেব ও বাপে যেন কইসলে বলে যেমনি মাত পা তুমি না করি দিয়ে হইলা জনের কথা ও চাষা আমি ইলা না আমার আরো মুরব্বী আছে নি চাষা তানে জিগাইয়া মাত আরো কতদিন গেছে আরো মুরব্বী এখন বাবারে তুই ছাড়া ই বেটি বিয়া করার মতো শক্তি আর ই দেশ খেরুরু নেই বলে এখানে বাস আসা বলে ও বেটিরে 9 জন বেটা মানুষে বিয়া করছই ও গরো গিয়া হামাইন বিয়া হরি গরো হামাইলেও জেগা থড়ি উবাতনে ভরি মরিছেন গিয়া তুই পারবে বলে তুই জানাইনি মরেও মারাইতে হয় বলে কিতা বলে তুমি কয় নম্বর বলে আমি এখন তুমি 10 নম্বর সিরিয়ালে থাকবাই 9 জন মরি গেছে নহলে বইয়া থইয়া নিছে আর তুমি 10 নম্বর সিরিয়ালের বাতি যা তুই যদি বিয়া করি আসতে হইব আর কোনো মানুষে কেউ আর তার নাই বলে খেলে বাস আসা বলে চু শাওয়াদ আওসাফ আখলাক তুনে হস্ত জন্নত খুদ তো আয়ে বখতে নে স্বভাব সৎগুণ সচ্চরিত্র যার মাঝে থাকবো দুনিয়াত তো শান্তি আখেরাতে আল্লাহর নাজাত আল্লাহর জান্নাত তার ঠিকানা আল্লাহ নির্ধারিত হরি রাখছে পড়ুগা সুবহানাল্লাহ বাতিজা তুমি চরিত্রবান হুয়া তুই পারবে রে এটা বিয়া হরি দিয়েছে বলে না রে বল 9 গু মরি গেছে না মুই 10 নম্বর সিরিয়াল ইজাত বিয়া আমি হরিয়ান না বন করে গেছেন চাষার গেছে গিয়া এখন চাষা এখন কিলা বলে পয়লা যে চাষায় মদ দিছিলা হেন গেছে আইয়া কইন লগইয়া যে মুরব্বী গেছলা এনে জিগাই লাগিলা দৌড় বেড়া তুই চিন্তা করিস তুই পারবে এইগু বিয়া করতে আমি দুয়া করমু তোর লাগি বলে তার মদ দিলেই জানি দে মদ খাইল থাকি ও পয়লা মুরব্বীর কাছে গিয়া হয় তুমি মাত দেও বেটি চাইছিল বিয়া বইতো না নয় বিয়া হওয়ার বাদে মরি গেছে জামাই মরি যায় এখন দেখতে দেখা যায় যেমনে হইছেন লোকমান আলাইহিস সালামের হুয়াই বিয়া হল না কই রে আল্লাহ দিছেন এখন নিয়ামত এখন বেটিও মত হয়ে গেছে কি বিয়া বইছে দায়িত্ব করা হয়েছে এখন বিয়া শাদির মত প্রকাশ করা হইল এখানে আমি কিচ্ছা করাম না বহুত মাসে হইতে পারে হইলে বেটা আমার মা তৈল হল্লা নেল লাগি আমি বাসা দিই ওয়াজ করতাম বাড়ি সকল মানুষে বুঝতো নাই এখন কোর জুবানাত মেট্রিক আইয়ে ছাড়া আমার ভাষা বুঝবাইতো নাই আমার ফুরা নামলি কঠিন ভাষা মাথা ধর্ম তো মানুষ ওইবা ঠাই নেই ইতা খিদাত মাতলা বুধু মিলল না কিতা খালি বং সং করি গেলা গিয়া তে আমার গাঁর ভাষা মাতৃভাষা আমরা ওলাও মারি দে হইল না আচ্ছা আর যদি হই না আপনারা বলে ইংলিশে বক্তব্য দুঃখ আমি যত বলি ওয়াজ করবো খালি ইংলিশে পারবো আরবি হইলে আরবিও পারবো উর্দু হইলে উর্দু পারবো ফার্সি হইলে ফার্সি পারবো হিব্রু ভাষা হইলে হিব্রুও পারবো হিন্দি হইলে হিন্দিও পারবো আর বাংলা ভাষা আমার মাতৃভাষা এটা তো আমার লগে আছে আর আরবি হইলে এও বুঝি আসলে হইলে মিয়াশা হইলে হলে তো আমি দেখই না রে আপনারা লঙ্গি এখন হিন্দি আর বং সং থাকি বোঝা যায় যেমন এবারে লেঠাই বস্তু হয়ে চিন্তাই আসলে আমার জীবন মিসকিনের জীবন হোক আল্লাহ আপনার কবুল করতে হোক আমিন আল্লাহ ও কথা হওয়ার পরে যে সময় ও ব্যক্তি যে সময় রোহানা দিলেইছেন হোক বিয়ার মাত কথা হয়ে গেছে কি কইলা বেটা বাতি যা তুই বিয়া করিলা ও মত দেওয়ার বাধানো বেটি বিয়াত মত হয়ে গেছে কি ফলুকা সুবহানাল্লাহ
এখন বেঠিয়ে হয়ে রে বা 9 জন মানুষ মরি গেছে না 10 নম্বর সিরিয়াল ই বেঠানি মরি যারা বালা মানুষের ফুয়াইন জেজা সুন্দর সুন্দর বালা মানুষের ফুয়াইন জমিদারের ফুয়াইন মারা গেছে আরে মানুষ অত বালা মানুষ হইবনি বলে তোর বেটা চিন্তা করিস বেটিরেও বুঝাইন বেটায়ও মতামত বাইর হয়ে গেছে বেটিয়েও মত হয়েছে অমুক তারিখে চাইলেও এতনে খানির ইন্তজাম যেমনে খানির ইন্তজাম হয়েছে ওয়ার লগে লগেও তো বিয়া এদিন কোর আগর নয় বিয়া তো নে ই বিয়াত মানুষ বেশি আইছিল কই এমন কোন বেটা আর দে ইগু মর তো হরিয়া এমনি বিয়া হলেও তো মরি যায় নাকি গরো হামাইয়া একেবারে বারিন্দা তো নে গিয়া গরর খালি রুমা হামাইবার আগে ভরিয়েও মরি যায় নাকি ইগু মর তো হরি যান মনে হয় বেটা খাই দন সম্পদ খাইতে হরিও তা হরে মানুষ আইয়া দেখি উকি আইয়া কইল একটা মানুষে মিনতি অর্ডার বাবা তুমি কি তার লাগি দেখতাম হরি আইসি রে বাবা ই বেটির জামাই মরি যায় নাকি তুমি অত বড় একজন মানুষের ছেলে তুমি যেন যারা তুমি গেলেও তো মরি দিবাই বাবারে যাও গিরিবার দয়া করিয়া নিজের জানখান কইও না তাই ন গাবড়িয়া গিয়া জিগাইলা চাষা ফার্মো ইন্দার না তুই তো রাশি দিলাই ওটা আমি তো লাই দোয়া করুন ইনশাল্লাহ তুই বিয়া করতে পারবি ও বিয়া হুয়া শেষ করিয়া যাইবার এক কারণ সিদ্ধান্ত করিল্লা তুমি এক কাম ও যে ফতুয়া চাষা গেছলা গাছর তো যেত নি লগে হেন হইলা বাবা আমার কথা ছাড়া সাইজ চলবে তোর বাবেও নো হইয়া ইচ্ছইন বুঝলে কি যেমনে করো হামাইবে বাবারে হামানির বাদে নিরাই বইবে সাইজ বইবে না বইলে তোমার বিপদ আছে তড়িৎ গতিতে মাত কথা মাতিয়া ও বেটির এখন কাপড় আর গাত একটা জামা তুমি লইয়া আমার কাছে ফিরত আইও এর বাদে যেখান দেখা যাইব বেটায় গিয়া যেমনে গরো হামাইছেন বেটি দেখিয়া কই আসমানর চাঁদ আল্লাহ নি অত সুন্দর মহিলা আল্লাহ দিছে মুখে দিছে ইয়া অবাক কইনি ই কি বেটি মানুষ আল্লাহ আমার দান করছে ওলা যেমন বইছেন বেটি মানুষের লগে লগে বই গেছেন কি তাই চাচা কইছেন বইটা তাই বইও গেছেন কি আর যেমনে বইছেন বোয়ার লগে লগেও ফাও ধরি বেটিয়ে খান্দা আরম্ভ করছে ও আল্লাহর বন্ধা ইদানিং আমি 9 জন স্বামীরে আড়াইছি আপনার মতো সুন্দর সুন্দর এরপরে ধরুকা সুটম দেহের অধিকারী ইজ্জতি মানুষের ছেলেরে আমি আপনার হত বলি খেদমত করবো একটা এক গ্লাস পানি হবাই মতো সুযোগ আল্লাহ আমারে দিছেন না ও 9 জন স্বামীরে আমি মাটির তল করছি বেটার মনে হয়েছে কয়ে আমার কইছিলাম না চাই বইতাম না সে তো বইয়া বেশও করছি দেখি তোমার গার কোনটা দেখাতে দাও কাপড় দেও আর ইয়ে দিল গার জামাইয়াকু দেও কইতেও বেটি আর কোনো মাত না মাতিয়ে লিয়েছেন জামাইয়ার কাপড়ে তাই লইয়া উঠিছেন বারে মানুষে কইন উজেন এদিন খুঁজেন খবর খুদরে এটা মানুষ আর মরলে যেন বইয়া নেই একটা ঢুম ইটা বইয়া বাসারা ইটা বেড়ে গেলেছেন কইন দি ওই বাড়ির বিয়ে হয়ে গেছে যে গাত ই বেঠির জামাই মাই মরলে এমনি দেদার পয়সা দিয়ে আজ রাইট ফোরুর দিমুনে দেখি ইগু মরে না সকল মানুষ বোয়াত একটা খরালুরাল লইয়া ইয়া বোয়াত খাইজেন নিতা একটা কুদাল উড়ি ওটা লইয়াও বোয়াত ও বাড়ির বেটা মরবো আর আমরা নিমু আর বহুত টাকা পয়সা পাইমু বেটা করতে বারোইয়া যাইবার দেখে মানুষ ই বেটা মরছে না মনে হয় বা খিতারে ও খিতা মনে হয় ইনর মাঝে কোন জ্বালা দেখছে বেটা এর লাগি জানর থজল্লায় হিগুন তো লইতে পারছেন না ইগু দেখি আর হাতারে দৌড়ে মনে মনে আরম্ভ হলো বলে দৌড়ে আর কিতার লাগি ও চাচাই হইয়া দিছিলে যাইও গিয়া হনো গেছেন যাওয়ার বাধানো হইলা তুমি দেরি হল লাগি দালাই সামান্য মুহূর্ত তুমি আরো দেরি হলতা তুমি রক্ষা হবা কঠিন হইল নে তোমার আর বাসার উপায় নাই কিতার লাই বেটা গাফলাতে হল্লাই বলে চাচা আমার ব্যতিক্রম হয়ে গেছে আমারে মাফ করে দেও কা বলে তাড়াতাড়ি দেও ফাইটলে একটা বার করছে বার হরিয়া আর ফাইটলার মাঝখানো কিছু লতা ভাতা আনি আর হোক যে ফুরা নাফর হল্লা একটা সাফর হল্লা একটা ওগুর মাঝে হল্লা ইয়া আগুন দিছেন খাফলে আর ইয়ত আর আরম্ভ হয়েছে ধরুকা ওর দেখ জ্বলি গেছে আর দুমা উঠে আরম্ভ হয়েছে বলে এখন জাগি বেটা লাই লাই তোর করো তুই করো গেলে কি দেখবে রে তোর ফালঙ্গুলং বাঙ্গি লইছেন কি কিনতি বেটিয়াগু সেফটা লাগি ফড়ি রয়েছে অন্য তুই গিয়া বাবারে মাথাত ফানি উনি দিয়া ও তুমি গপসপ করিও তোমারও বিপদ শেষ বেটিরও বিপদ শেষ আল্লাহর মেহরবানি যদি হইতে ও তোমার আয়া এটা আফ করছে পড়ুকা সুবহান আল্লাহ আমি কিতার লাগে কইছি বা গরিব ধনী এইবার যুবক বাচ্চাইন দিয়ে আমরা বড় সাজাওয়া নাম এখান জিনিস কইয়া দিলাম আমি বুঝাইবার লাগি আস্থা দুনিয়া ঘুরাই আমি এখন প্রসঙ্গ আনি আপনারা গেছে আমানত তৈমু আমানত রাখা না রাখা আপনারা কর্তব্য আল্লাহ আমরা হেদায়ত করতে হোক আমি যেমনে ই কথা খান হইয়া দেব হইল লগে লগে ধরুকা ও বিয়া করিয়া ও চাচাই যেমনে দিছেন ও লতা বতা দুয়া উঠা আরম্ভ হয়েছে দুমা নিয়া তৈছেন বেটি দেখা যায় মরার মতো দৌড়ি গিয়া ফানি দেওয়া আরম্ভ করছে নকলতা বা যেন তোমার কি হয়েছে বলে হইতে মারতাম নাই কি গিয়ে দেখলাম হইয়া মারছে তুলিয়া আসার
মারার বাদখানো আমার ওই পর্যন্ত শেষ, আমি আর কইতাম হইতাম পারি না ও হালত বলে তোমার বিপদ শেষ হয়ে গেছে। আল্লাহ তোমার হায়াত দরাজ হরতা আর আমারে আল্লাহ হায়াত দরাজ হরতা। চাচাই হইয়াছেন বাবারে তুমি খুশি খুশালবে শরীয়তর জীবনযাপন তুমি পালন করিয়া আর শরীয়ত মতো ফাঁক পবিত্র হইয়া তুমি ফজরের নমাজ পড়িয়া আমার কাছে আবার দেখা করিয়া পড়ুকা সুবহানাল্লাহ। এখন বেটি তো বালা, বেটি ভালো হয়ে গেছে কি ওর বাদখানো দরকার স্বামী স্ত্রী দরকার তারা চলাফেরা করলা ফজরের নমাজ পড়লা পড়িয়া দরকার পাতি যা বারোই যার আগে হিতা মানুষে কইনবে ই বেটা দেখি বারোই যা আমরা খরার উজার লইয়া আইলাম বুঝতো মর গিয়া জিগা আসসালামু আলাইকুম আপনি অনেক মরছেন নিরছেন না খেয়াল মরতে ওটা আল্লাহ বাসাইলে কি না মরাইনি দিতা মনতে বলে 9 জন তো মরি গেলে আপনি কিলা কিতা করলা বলে আল্লাহ বাসাইছেন রে বেটা রাখে আল্লাহ মারে খে আল্লাহ বাসাইছে না মারে আল্লাহর হুকুম ও গেছেন চাচার গেছে যাওয়ার বাদহান কইলা রে বাতিজা আল্লাহ বড় বিপদ তো নে তোমারে উদ্ধার করছেন ই বেটির লগে ও যেন আমরার লগে এক শয়তান লাগাইলাছে ইগুই লগি মানুষের লগে শয়তান লাগাই থাকে না নে ও জিনের হয় দা সকল মানুষের লগে বেটিনটার লগে জিন বেশি থাকে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا فلنا واسبنا الله ولغا كن سورة سورة زين فلغا سبحان الله سورة فايلا বললাম سورة زين বলে ও ঘটনা তাই হইয়া হইলা পরে হইমু বাবা রে এখন চলো চাই দিতাম কি এদিন রইয়েও মনষ্ট করলা বলে আব্বা এনে হইয়া দিস রে বো বিয়া উয়া ওই যায় কিছু আমরা দিতাম উতরে দি যেমনে গেছো উতরে দি গিয়া আর ইয়া উষামর বাড়ি যেতাম মনে আছে নি সাহব গিয়া ডাকই চাচা চলো রে বা চাচা চলো চাচা লইয়া গেছেন বাপে হইয়াছেন বাবা রে তোর চাচা যদি রইতে রইস নাইলে মরবাই হবি নালে আর নাইলে ফিরত আইও ইনো গেছে উতরে দিয়ে গিয়া দেখা যায় সাগর এক বাড়ির থাকা অবস্থায় গিয়া ডাকই নৌ চাচাই ও উসাম ভাই রে ইগো দৌড়ি বাড়িছে মানে খেওয়া খেয়ে আইসে বলে আমরা রে বাহ আইসি ও লুকমান আলাইহিস সালামর ফুয়াও আইসেন তোমারে দেখবার লাগি বলে ভালো হয়েছে রে ভাই হলে ওরে ও মিনতি মান্তি করিয়া যাতে বেজাতে খানির ইন্তজাম করি আইস তুমি যাই থাকো ভাই বাতি যায় উঠে বলছি চাচা আব্বাই না করছেন ও রইতাম না আর যদি আপনি কইতে রই যেতাম বলে দূর বেটা অত মেনতে করে রইব লাগে কিতা মাতস আইজ রই যাই মুগি বলে হাসা ফোন রইতে বলে আইজ রই যাই মুগিও বলে ঠিক আছে তুমি রইলে মুইও আসিরিও আমার আব্বাই কইছেন আপনার কথা তো নেই একজোড়া বেশ কম করতাম না গিয়া রই গেছেন কি তারা অন্য বেটায় মিনতি মান্তি করছে রাইত তলর তালার দিলেইছে দরকার তারা দুজনে চাষাবাতি জানে জেগা আর 3 তলা বিল্ডিংয়ের উপরে তার হুয়ারে তৈয়া মাঝখানো তারা দিয়া তো দরকার উঠিরিছে আধা রাত করে আমলো হলর ঘুম লাগছে তো চাষায় ডাক হয়নি গিয়া হে বেটা কি দিয়েছে চাষা বলে দূর ওটা একদম নোয়া বিয়া করছো এর বাদে তোমারও ঘুম লাগি গেছে কি আর আটতে বেসে তুই গেছো কি বাবা এই বোন মাতিস না আগলো সরি তোর আমার দেখ উঠি যাই মুখি উঠিয়া এক কাম কর উঠি যাই আমরা 3 তলা বলে কিতা লাগিস আসা বলে দেখবে নে আই যে কেরামতি লাগে রু বলে কিতা লাগি ও মাকার আল্লাহ দেখবে নে আল্লাহ মক্কর লাগা না তোর আমার দেখ ফাও মারি উঠি যাই উফরে দিয়া বলে এখন কিতা হনো গিয়া দুয়ার হইয়া দেখো উসামর হুয়া হনো উঠনো এ খাটিয়াল্লা খান ভুরু ফালন দেখানো বলে তুই তোর করে দি মুই ধরি আগে দি দেখে বুঝিয়া নিয়া তলে তুই রেখে আয় ওই না সুবহানাল্লাহ ওড়োগা दुश्मन चे कुनद चो मेहरबान बशद दुस्त पढ़ी ना दुश्मन चे कुनद चो मेहरबान बशद दुस्त पढ़ूगा सुभान अल्लाह दुश्मने दुश्मनी करे যদি আল্লাহ যদি বাঁচাইতে আসা দেশের মাঝে লাঠি দিয়ে বাড়িয়ে এইগুলো মারতে দেয় দুশ্মন चे कुनद चो मेहरबान बशद दुस्त पढ़ूगा सुभान अल्लाह হেওড়া তুই সে তান্তারে তোলে হেওড়া উপরে তো হগুনটারে দুজনে ফাওয়া হয়ে করি বইয়া তৈছে সকালে কইছে ওর বাদ খানো এখন আরম্ভ হয়েছে সকালে খানো গেলে রে বাবা রে উসামে আর উসামার বউয়ে খালি সিটকার হলে হায় রে জাদু রে তুমি কিলা মল্লাই রে বাবা আমার এক ফুয়া আসলাই তখন তার ফুয়া মরি গেছে কি জন্য তারা দেগুর ফুয়া মরি গেছে
সিটকারও উনিয়া উঠিলে উঠে জিগাইন তাই ও উসাম ভাই খান্দোস কেন রে বলে তোমরা আইসো রে আমার শনি হইয়া তোমরা আইসো আমার জরম দেখতে তোমরা আমার লাগিয়ে জমাইয়া আমার বলে ও আইসা মতাল্লা ভিতরে ভাই যদি আইস লামার তালা তাওরা দয় বাতি যার চাষা থাকতাম দয়গু চেষ্টা লাগি দিলে মনে আর যদি তোর হুয়া ঘুরে উঠে তোনে তোলে লামাইতাম না তা হইলে আল্লাহর মেহরবানি তুইও আইস খান দিলে না মনে বলে ভাই গো দেখছো নি বাতি তো এটা বহুতটা জানোই না কিতা আনছিলাম লামা তো তারে মারতাম ওই যখন দেখা যায় আমার ফুয়ারে তুই আছে বলে তোমরা আমারে হেদায়ত ফিরাইবার লাগিয়ে আইসনি বলে আমি তোমারে হেদায়ত করার লাগি আল্লাহ আমার কাছে পাঠাইছেন পয়সা কোন দিলেও আগলো সরি দিল তো দিন কি লাগছে পয়সা ওড়ি দিয়া বেটা মাছ আইলো বলে আমি সারা সম্পদ বানাইছিলাম ও ফুয়ার লাগি সাগরের কান্দাত গড় প্রত্যেক দিন রাইত হইলে উঠে ওটা খিতা হইছেন ওজন জুয়ার আর জুয়ার উঠার বাদ ওখানে তলর তলার ডুবাইলে আর মেমান হলরে মিন্তি মান্তি ওরি রাইত উঠায় আর সকল মানুষ ধরুকা ওজন মানুষের মিন্তি মান্তির উঠাইয়া ইতারে ধরুকা একেবারে স্থির মস্তিষ্কে ওদের দরজায় এসে বারে দিল লাগাইলে আর হানিয়ে ভাবরা লাগি মানুষ মরি যায়গি আর দরজা খুলে দিলে হানি গেল গিয়ে হে মারে না বাবা শাড়ি দে ইলে হাজার হাজার মানুষের ঠকি ঠকি হকিয়ে খাইছে বলে এখন দেখছাই তুই অতমান করছিলে তোর হুয়ার লাগি এখন তোর হুয়া গু নাইকি গিয়ে খাইতে বলে নাই রে বা বলে তে তুই দিয়ে নাইলে তোর উঠে আর একটা আইয়ে রে বলে আর আউট না রে বা তোমরা বদুয়া করি না তোমরা দেতা হইতা লইয়া যাও কি হোক দিন বাপে পয়সা লইয়া আইস রে ফুয়া ও ফুয়াই সকল তা লইয়া ভাদর দিন ছুটিছই ছুটার বাদ ওখান ও বেটিয়ে কয় আমি দিতাম তোমার আব্বারে দেখা যেতাম আমার শ্বশুর বাড়ি ইনো সম্পদ খেয়ে দেখতো বেটি তো কোটি 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 টাকার সম্পদ হীরার সাক্কা হলর ফাড় হল বেটির খান্দাত পড়েন না সুবহান আল্লাহ অত সম্পদ এখন কু 70টা উঠ বুঝাই হরিয়া আর বাদর দিন ধরো কথাই ছুটিছইন টেকা পয়সা শুকনা দানা সারা লইয়া ছুটিছই নারী বেটি সহ চাচারে লইয়া আধা বতো যাওয়ার বাদে চাচাই জিগাইন চাচারে বাতি যায় জিগাইন ইয় চাচা এখন কিলা কিতা করা বলে ও বেটা বাতি যা তোর বাড়ির খান্দা তাইছি আমি আর বেশ ঠিকঠাক না যাই মুগিরে ভূত এটা কিতা হবা এটা কিতা তোমার কত তাই চাইলি তুমি আমার বাপর লোকে দেখা সাক্ষাৎ করি আমরা সমঝাইয়া দিয়া যাই ভাই আর আমার বাপর দিল খুশি বলে চাইস বাবা রে আমি তোর খুশিত নাই আমি যে তোমরা লোকে থাকি আমার বড় বড় জঞ্জা লোকল হলি রয়েছে এখন গিয়া হিপিনটি আমি ধরো কি টেঙ্গুল দেওয়া লাগবো এগুলো মেনটেন করা লাগবো এগুলো সমাধান করা লাগবো আমার বহুত বড় বড় দায়িত্ব হল পড়ে গেছে বলে চাষা কিলা গীতা মারা যায় বলে সহায় সম্পদ আমারে দিবাইনি তোমরা বলে গীতা আমার তোমার আস্থা বেটির বাড়ির যা সম্পদ আছিল হলতা পড়ি রয়েছে এখন 70টা উঠ লইয়া আইলাম মাত্র রিজার্ভ করিয়া বলে তে আমি কটা ভাইম বলে এটা হলতা তোমার ওর দেখো দরিয়া বলে আমি নেই দেন ও ঘরে দিয়ে গিয়া ওর দেখো টান মারি দৌড়ছেন দরিয়া চাইছেন আনিলে ইটা লইয়া ইটা তো উল্টিয়া চাইছেন ফুড়িয়ে বেটিয়ে আর ধরুকা ওজের ফুয়ায় কতগুলি দূরে যাওয়ার বা দোকানে উঠি আর হইলা ও বেটি ওবাই আও গোমাই ওবাই আও বলে কিতে হয়েছে বলে আমি তো ইটা নেরাম না গোমাই নিসলাম তোমার সম্পদু তুমি তাই দোয়া করছিলে ও যে উঠ কই নিলাম ওগুন আল্লাহর আছে তোমারে আরবার দান করি লইলাম তুমি ওগুন না বলে চাচা ইটা কিতা মা তুমি অত সাজা হইয়া এগুন নিতাই না বলে মাই গো আমি মানুষ না এটি বলে তুমি কি দাও বলে আল্লাহ পরওয়ারদিগারে আলমে প্রত্যেক মানুষের লগে একজন ফিরিস্তা নাজিল করেনি ফিরিস্তার নাম মুহাফিজ ফিরিস্তা পড়ুকা সুবহানাল্লাহ যদি কোনো বাচ্চা কাচ্চায় তার মার বাপ মুরব্বী তাহইন আর কোনো উপদেশ মায় মুরব্বী দিয়া তাহইন আর যদি ও কথা মরত এই মানুষটা দরকা চলি যাইতে পারে লগে লগে মুহাফিজ ফিরিস্তারে আল্লাহ দাখিল করইন আটিতে বইতে চলতে ফিরতে বিপদে আপদে দরবার খাজিয়া এঙ্গামে মাইর ডাঙ্গায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আল্লাহর বন্দা মরার কথা আছিল কিন্তু আল্লাহ মুহাফিজ ফিরিস্তা দিয়ে হেফাজত করি আনবা কিন্তু এই মানুষের মৌত আল্লাহ হরাইতো না কথাটা বুঝাইতাম শেষ দিলেইতাম নি আচ্ছা তারা আইরা জি আচ্ছা তো কইন জান আমারে আমি তো হইয়ার বলে তখন অত বড় বড় হুজুর বলা হারা তারার দূরের কথাবার্তা শুনবার আমিও সংক্ষেপে সময় নষ্ট করিয়া আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি সাব হল ও লগে লগে হইলা বাবারে ধরো আমি তা কিচ্ছু নেরাম না হলতা তোমরা লইয়া যাও 70টা উঠ খালি সোনার উহা হীরা জহরত ফান্না মূল্যবান সম্পদ লইয়া তাই আনা ইচ্ছে
আধা ভত্তনে মিলি গেল বাপর গেছে গেলা যাওয়ার বাদে কইলা বা ও যে আপনি কইসলে আমি বিয়া করছিলাম না আপনার কথা মতো আমি ব্যবসা আছিল করিয়া না ভুঞ্জিয়ে পয়লা গেছিলাম আপনার কথা মানি মানি ও কথায় কথায় গিগি আল্লাহর মেহরবানি অমুক জায়গা থইলাম ও হইনা রে ও আল্লাহ ও লগইয়া যে চাচা গেছলা ও চাচা ঠাইন এই আসইন তাইন লগইয়া গিয়া বহুত বিপদাপদ ঘটিছে উসামর বাড়িত গেলাম আপনার যে ভাওনা আছিল হগুন্তরে লইয়া এখন পর্যন্ত আইলাম আরও সম্পদর মালিক 70 উট সোনার রূপা জহরত হীরা ফান্না এরপরে বড় বড় মথি ইত্যাদির জিনিস দিয়া তাই সম্পদশালী হইলা ও তাইন উঠিয়া কইলা লুকমান আলাইহিস সালাম বাবারে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা تمشي في الأرض مراحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشئك واغضض من صوتك إن أنكر الأصوات لا صوت الحمير فلوك سبحان الله বাবারে বাবা তুমি আর তোমার যেন বিনা ভুঞ্জিয়ে কইসলাম আমার জবানোর হেফাজতর লাগি আমি কইসলাম যে ওলা যেন গেছলাই আল্লাহ রাব্বুল আলামিনে একজন ইজ্জতি মেয়ে আল্লাহ তোমারে দান করছেন আর এই দিক দিয়ে ধরো কি তুমি সম্পদেরও মালিক হইলাই আর এই দিক দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার ফুয়া তোমার নাতি তোমার ফন্তি সহ 14টা সিঁড়ির মাঝে কোনো মানুষ আর গরিব রইত নাই ও সম্পদ বুক করিয়া শেষ করতে পারত নাই ফড়ুকা সুবহানাল্লাহ যে মানুষে মায়ে মুরব্বীর কথা যে মানুষে বাপ মার কথা বড় ভাইয়ের কথা আম্মুর রাজুলে সিন উ আবিহি একদিন রাসূলুল্লাহ বাত মসজিদের নবনবী জিগাইল আইলা এক ব্যক্তির ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি জিগার আমার জীবনে বহুত অপরাধ করছি ইয়া রাসূলুল্লাহ আমি গুনাতনে ফাঁকসা হইতাম গিলা জিগাইলা তোমার মা বাবা আছেন নি বলে জি না খে আছেন বলে আমার চাচা একজন আছে আম্মুর রাজুলে সিন উ আবিহি জিগাইলা তোমার তানোর চাচা যে এই বাপর মর্যাদা কোনো বাতি যায় কোনো বাতিজার যদি চাচা কেউ তাকিয়া থাকেন বাবর লাখান কোনো মানুষে চাচারে কোনো বাতিজা ইজ্জত দিলাই আর বাতিজার উপরে চাচার দিল খুশ হয়ে যায় ও ব্যক্তির মার বাপ যদি খবরের মাঝে কঠিন গুনাহগার হিসাবে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যায় চাচার ইজ্জত দেওয়ার কারণে বাতিজার মার বাপরে আল্লাহ দুজখের আগুন তনে মুক্তি দিলাই বলেন সুবহানাল্লাহ ইজ্জত এখন দেরানি চাচা দেখলে জানে খোর চাচানি কোনো হইয়া নাম ধরিও ডাকে গালিয়া কি রে চাচা ওলা উঠতে হয়েছে নিগুড়ে দেখলে খালি কিলা ঠকতা আর খাইতা বহু চাচাই নাছেন সেটেলমেন্টর রেকর্ডও থান নামে অকলতা ইঞ্জিন গিয়াসা ফুবর বন্ধর 3 কিয়ার মারিচ্ছে তে বাতি যায় থানে বলা হয়তো গিলা মাথায় না যাও আসলে হোক তাই স্বার্থ মতলব হেরে দিয়ে ভরি বেলাইছেন ফরর হক কাইলি আল্লাহ মাফ করে দিবানি মক্কা শরীফ গিয়া একেবারে খালি খানায় কাবা শরীফ লাভবাহিকা আল্লাহুম্মা লাভবাহিক যদি একেবারে জামকি হল দেই না রন খান্দা শুরু করেন আল্লাহ মাফ দিলেই বানি তানে আল্লাহ নমাজ রোজা হজ জকাত ইবাদত বন্দেগী সব কিছু আপনি করুকা আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিবা কিন্তু হাসরের ময়দানের দিন ও যেন আপনার যে হকটারে আমি তসরুফ করছিলাম ও পরিমাণে নেকি দেওয়া হইব তাকে যদি এইটা নাইলে এক প্লান্টিক শটে জাহান্নাম ইনতালিকু বিআদ্দি ইলান্নার হে ফেরেশতা মারতলি লাত ফালা দুজখর আগ্নি জপ পরি গিয়া হলিয়া একেবারে জাহান্নামের আগ্নিত পড়ি মরা লাগবো সাব হল ই জাহান্নামের আগুনে জ্বলবার আগে যে মানুষের তসরুফ করাতনে বাঁচিয়া রয়েছে ও মানুষ হইল কি আল্লাহর কাছে সম্মানই ফড়ুকা সুবহানাল্লাহ আরো হাদিস শরীফ হইল বড় ভাই যে আরো জনে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই বাপও নাই আমি বড় অপরাধী গুনাতনে মাপ পাইতাম গিলা বলে তোমার খে আসইন বা বলে আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আমার এক ভাই আসইন বড় ভাই বলে বড় ভাই আসইনি বলে জি হয় বলে এক কাম করো হাক্কু কাবীরিল ইখওয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালাদ আলা ওয়ালাদিহি বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায়েন যদি খেরুর বাবার মা দুনিয়াত তাকইন না কঠিন গুনাহগার থাকে আর বড় ভাইরে যদি কোনো হরু ভাইয়ে ধরকা হরু ভাইরে বড় ভাইয়ের দরিয়া তাবা মারি দিছে শাসন হরি লইছে অথবা ধরকা তারে সৎ পথে আনার লাগি একটা ধরকা ইনসাফর লাগি যদিও কষ্ট
হয় তবুও শাসন করি লইছে। শাসন বড় ভাইয়ে করলে হুরু ভাইয়ে মাথা ফাতিয়া করলা, উম্বা হরিয়া যদি বড় ভাইয়ের ইজ্জত দিলাই, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাহুল্লাহ। এ মানুষে খালি হল্লা উম্বা হল্ল না, আল্লাহ তার 14 সিঁড়ির কপালে দুনিয়া খেরাতে উজালা হরি লইব। বুঝাইতাম পারছি না সাহাব। বড় ভাইয়ে যদি হুরু ভাইরে শাসন করে, ওবা যুবক ভাই আমি আগে হাত তুলা দিয়ে কইছি রে, ওবা যুবক ভাই এই নহল বড় ভাই দেখা যায় এখন তো ঠাই নিয়ে গেছেন কি প্রায় ফোনে 3 হাত লাম্পা। আর বড় ভাই যেগুলো এখনো দরকা ফোনে 2 হাত, এবারটা বড় নাম মোল্লা খান আমনে মনিয়া মুখ হইরিস আসলে হুরু কটকটা ইলা যদি বার দেখিলে এখন হেন কোনটা মাতলে কিতা হস হইয়া যদি বড় ভাইরে দরকা বড় ভাইয়ের উপরে দাঁত কিড়ি মিড়িয়ে খাইয়া রমনে যদি হরিলাই, বড় ভাইরে ইলা ব্যবহার করলে মা বাপরে জেলা দরকা অপমান করলে যে হরিমান অপরাধ হইব। বড় ভাই বড় সম্বন্ধিক আছে নানি বউর ভাই এন কিতা সম্বন্ধিক সম্বন্ধিকর মর্যাদা হতো আন দেখলে এটারে দেখি হতা হরা অমুকর হুয়া হইয়া এজরা বেশ কমিলে এসে তোর বইনটা ছাড়ি দিমু, তোরেও ছাড়ি দিমু, আনিলে টেকা দিলা বিদেশ যাইতাম, আনাইলে তোর বউ ছাড়ি দিম, আমার হাসা নাই তোর বউরে ছাড়াইলু এই আর আমি তোর বইনটি আমি ছাড়াই দিম। মা খাইতে পারি মানে কে হরে আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ই খাইছিলত মরার আগ পর্যন্ত বহুত মানুষের থাকবো, কত বলি পর্যন্ত তার খবরও যাইবার আগ পর্যন্ত ই লিপসা হরাইতে পারতো না, একমাত্র লুবে মানুষের অতগান করের করার নিনা না। আল্লাহর রসুলে ফরমাইন বড় ভাই ওই লাগি বাপর মর্যাদা, সম্বন্ধিক যেই না সই নেই নই লাগি বাপর মর্যাদার সমান। যদি কোনো মানুষে তার বড় ভাই সম্বন্ধিক বড় ভাইয়ের লগে বালা ব্যবহার করিলায় আর এরার দিল খুশ হয়ে যায়, ও ব্যক্তির মার বাপ যদি গুনার কারণে আল্লাহ দুজোহর আসামি বানাইয়া আল্লাহর দরবারও কষ্ট ফলাইয়া রাখেন, মাবুদ আল্লাহর লগে লগে এই মানুষরে মাফ করে দিয়া দিলাইবা। একমাত্র কিতার লাগি ও যেন বড় ব্যক্তিত্বরে আপনি সম্মান দেওয়ার কারণে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারছি নি বাজান বলে বড় ভাই হইলা বাপর সমান, সম্বন্ধিক বাপর সমান। এরপরে ধরো কার খে বড় যেই নাচেন চাষা যেইন বাপর সমান, ও মর্যাদা দিতা। ওয়াজ কিতা হতা নাইনি না আর কিছু হইতাম নি। আমরা মাঝে আদৌ হয়দা লেয়াস তমিজ ভদ্রতা তারাতে কিয়র ওয়াজ কিয়র ইসলামে তো ওটাই গিয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের জীবন চরিত্র ওখানে যদি ধরুক আমরা মানিয়া চলতাম পারি, ও জীবনের আদর্শ রসুলের চরিত্রর মতে আমরা চললেও রসুলের জীবনের আদর্শ পালন করার নাম হইল আদর্শ একজন মানুষ। এই নেককার এই পরহেজগার আল্লাহ খালি কিয়ামতের ময়দানের দিন ডাক দিবা কিতা হইয়া তুই বড় ডরাইতে রে বেটা, বেডিন তোর মাঝে তুই বেটিয়ে বড় ডরাইতে গো আল্লাহ রে ডরাইয়া বাদহাম তনে বাঁচতে। এর লাগি আল্লাহ ডাক দিবা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রে ডরাইয়া তোমরা ই কাম করার কারণে সম্মান দেওয়ার কারণে আমি এই ডরানেওয়ালা বান্দা বান্দিরে ঘোষণা দিলাম তোমরা দল বান্ধি বান্ধি আল্লাহর জান্নাত আইজ দাখিল হই যাও। পড়েন সুবহানাল্লাহ। ব্যস্ত দাগি লওয়ার বাদে ব্যস্ত কিতা দেখতা ব্যস্ত আল্লাহ কই তোমরা রে যে ব্যস্ত দিমু ইগুর খালি ইকানোর মাঝে ফাঁসর কথা হইমু দিক কত খান আছে ইকান হইতাম নাই। এটা ও তো প্যান্ডেল বানাইছে নবা হইলো দৌড়ার হবা হইলো ফাঁস আছে না এনি আল্লাহ খালি ব্যস্তর ফাঁসর কথা উল্লেখ করছেন। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ফড়ুগা সুবহানাল্লাহ ফড়ুগা। আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চায়, ক্ষমা প্রার্থনা করে, তার চরিত্র বহাল রাখে। ইয়ে মানুষরে আল্লাহ এমন ব্যস্ত দিয়া দিবা যে ব্যস্ত হইল কি চোখ দি চাইলে কুরআনের দলিল দিয়ার বার প্রমাণ করে। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ফড়ুগা সুবহানাল্লাহ। আমার মাত বুঝরা নি সাহেব বেশ ইগান হতো অন্তনে চোখ দি চাইলে যতক্ষণ চাইবা খালি দেখা যাইব দূরত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ব্যস্ত 7 আসমান আর জমিন একখান হলে যতক্ষণ হওয়া হইব এর চেয়ে
একখান হলে যতখান ওইব অতখান থাকি আরো বেশি দিবে আল্লাহ বেহস্তর ফাঁস। আর ও ফাঁসের ভিতরে রাজত্ব কর্তা ও বেহস্তি আল্লাহর বন্দার বান্ধিয়ে পড়ই না সুবহানাল্লাহ। ইখান কিয়ার হও না, ইখান আপনার হাও না, ইখান হইল ফাও না বলে কিতার লাগি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হলুকা সুবহানাল্লাহ। এটা আপনি ওয়ারিসি সূত্রে আল্লাহর মেহরবানি ওদের নেক আমল করছিলা, সম্মান যারা যেখান দিবার অতখান দিছিলা, এর বিনিময়ে আপনি তার হক আদায় করলা। হলুকা সুবহানাল্লাহ। এখন দেখা গেল আরো ব্যক্তি ইয়া ও বৈঠক হব মসজিদে নবী জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি বড় মোটা গুনাহগার, কিন্তু আমি মাপ পাইতাম কিলা? বলে খেয়া আসেন দেবা, তোমার বাপ আসেননি? বলে না। মা আসেননি? না। চাচা আসেননি? না। চাচি আসেননি? না। বড় ভাই আসেননি? না। বলে খেয়া আসেন দে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ খালিয়া মই আসেন। খালা? বলে খালা যদি থাকি তখন বাতে আমি হইয়া দেরামাল খালা তু বি মনজিলাতিল উম্মি। পড়ুকা সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ। বলে ও আল্লাহর বান্দা হল, তোমরার মা যদি মরি যান তাহলে দুনিয়ার যদি ধরো কি সম্মানী জিনিস আল্লাহ তোমার তান্ডে দান হরি থাকে, তুমি তাই তোমার তানোর মা মরি যাওকা, বাপ মরি যাওকা, ইজ্জতি মানুষ মরি যাওকা, কিন্তু আল্লাহর দরবারও তোমরার মারে মনে করবাই, তোমরার মইরে তোমরার খালারে মাল্লাখান ইজ্জত দিবাই। মইয়া মারি দেন গালিয়েই দেন, তবুও তুমি উন্দ হইয়া তল মাথা করিয়া মইরে সম্মান করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনে মার মর্যাদা দান করবা, আর ওখানোর কারণে দুনিয়া আখিরাত তোমার কপাল দে আল্লাহ উঁচা করবা, তুমি ইজ্জতি বনবাই। পড়েন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহাবত জি? তো একটা কথা হইও আমি আঠাইলে আপনার আর মেহমান আইরা ও কথা হই, আমরা মাদ্রাসার ছাত্রই নো আসেন আত্রান তুলা দোকা চাই, মানে একটু ফাঁকনা মুখে হইতা অত ডিগা ডাগা নাই। কেউ মাদ্রাসা তোড়ই না আপনি কিতাব শহত আলিত মাই গতে তো এই বেটা গোট গোটা বাবা ও নো মাই গই নই তো ফাজিল মাদ্রাসা এটা মনে ধরে পড়ানি। ও মাদ্রাসার 9 ও 10 এক ক্লাস করানিও এক হাদিস শরীফ, এখানোর নাম মিশকাত। তো মিশকাত শরীফ এক হাদিস আছে, এখানে 9 ও 10 কৌর শরীফ পয়লা 9 উদ্দু নাইলে বলে এখানোর নাম হইল বাবুল বিররে ওয়াসিলা। পড়ুকা সুবহানাল্লাহ। ফাটর নাম যে ফাট আছিল অধ্যায়ের নাম হইল বাবুল বিররে ওয়াসিলা। এর ভিতরে একটা হাদিস বুখারী মুসলিম শরীফ তনে উল্লেখ করি আনিয়া মিশকাত শরীফ এই হাদিস রে বয়ান করা হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। ওখান হইও আমার শেষ, আমি আর পারতাম না। আমার জান হেওয়া থাকা কতটা তৈছেন তারা, এক তো খিয়ার মাঝে খিয়ার না লিয়া গো গি দিছেন তারা। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহরে মাফ করো, আমিন। তারা 3 দোস্ত আসলা, বন্ধু আসলা, বনি ইসলাম আমরা নবী হলার আগর আমলো। পড়ুকা সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে আমল হান উনন যান। আর ওখানোর উপরে যুবক বাই বাতিজা আমরা যারা 3টা পয়েন্ট আছে, 3 পয়েন্টের উপরে আমার আলোচনা করিয়া আমি দোয়া করিলিম আপনার আর মেহমান আইবা। আইলা বিষয় হইল তারা 3 বন্ধু একবার রওনা দিছে, আর 3 জন রওনা দেওয়ার লগে লগে আপনারা জানাও আছে অনেকর 3 জন রওনা দেওয়ার বাদে এমন টাইমে আরম্ভ হয়েছে কুড়ুল্লা, মেঘ, ঝড়, তুফান, বৃষ্টি আর দরকার তুফান। সাইরেওয়াদি নের ফেলটাইয়া হলতা মানুষ ডরাইয়া হলতা বাড়ি ঘর দুয়ার হলতা নের ফাটাইয়া সিঁড়িবিড়ি নের কি। আর এমন টাইমে দরকার এই 3 দোষ যাইতা এমনি দি ফাড়র লামাতে বড় কুয়া আছিল, ঘাট আছিল, ইন্দারা আছিল, ওটার মানে দৌড়তিলি 3 জন লামি গেছেন কি। পড়ুকা সুবহানাল্লাহ। যেমনে 3 জন ইনো লামছইন চেয়ারম্যান সাহেব নিও নো নাকি তা ও আচ্ছা আমি আরো দেখি আর হেন মুকল্লা খান এনে দেওয়া যায়। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি। কোরআন শরীফের লগে হাদিস মিলানি লাগে না, খালি মানুষের তফসির ও রইবা। আমি তফসির উনতে আসতে শেষ। এবার তফসিরর তো কিতাবর কোনটা মাত্তাও বাগে দিল না, অত বলে খালি হরা মোলা তুসাইর খাদ্যাকা লিন্নাস তেওয়ার ওয়ে না হিবা দেইবা আসে নাইনি। এমন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া,
ও তিন দুস্ত যেমনে তিন বন্ধু যেমনে গিয়া ধরো গাতার নিচে কুয়ার নিচে যে সময়ে পড়ি গেছো পড়ার বাদ ওখানো উফরে তনে তুফানে নিয়া কুড়ুল্লা দেওয়াইয়া এরপরে ভূমিকম্পর মতো মাটি খাফিয়া গিয়া আর বিরাট আকারের একটা পাত্তর গিয়া ও কুয়ার উফরে পড়ি গেছে কুয়ার মুখ যত খান 10 খান ইকানোর ফাঁস পড়ুক সুবহানাল্লাহ ডরাইয়া আমাইলে অনা কুয়াত বাস্তা হরি এখন হিবা সামনে দিবার হইতা হিবা কত মোর নিচ আর এখন হিবাই পড়ি গেছে বহুত জায়গা জুড়িয়ে এইগুলো ইগান ছুটাইতা গিলা এখন খান্দা আরম্ভ করছে নেওয়া ও আল্লাহ এখন আরো বিপদ মেঘুক তো সমাইলো তুয়ান সমাইলো এখন তো হিবাই বাস্তাই গিলা ও তিনজনে কইলা বাইরে আমরার জীবনে বহুত অপরাধ করছি দেখো বে হঠাৎ নেকি করো যদি ওখানোর উচিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো একজনে কইল বাইরে আমার কিতা আমার জীবনে আমি নেকি করছি ওরই মনেও নকরেন না তবে এখন নাকি আমার মনে আছে রে ভাই আমি হইলাম কি ছাগল লইয়া আমি ছাগল রাখতাম একদিন ছাগলের ফাল লইয়া গেছি কি বহুত জায়গা দূর মরুভূমিত আইতে আইতে দেরি হয়েছে বাবাই যুবক ফুয়াইন ভাই আইন বাতি হুন্ডা আনিবা ওখানটা খেয়াল করার বাদে আপনারা গেছে দাবি থাকবা জেলার মা আসইন বাপ আসইন মায় মুরব্বী আসইন ওখানটা খেয়াল লাগি চলইন যান বিচার আপনার গেছে আমি হইয়া তৈলাম বিচার আপনার গেছে ইনসাফ করিয়া আপনারা ওখান তারে দরকা আপনারা রায় দেন যান আমার ওয়াজ কিতাব হইছিলাম আমি ওয়াল্লা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির এই কথা হে কইছেন কুরআনও আইছে বাপে ফুয়ারে নসিহত করছিল লুকমান আলাইহিস সালামে তান ফুয়ারে ফড়ুকা সুবহানাল্লাহ অত রুডা হাটা না রে ভাই হুডা সা বাউকা দেওকা নাই নি তাত হ্যাঁ এগো একবারে রুটা হাটা আমার আমিনও আইসি রে 12 নম্বর প্রীতিম পাশা রবির বাজারের এরিয়াতে আর মানুষ হইলে দরকা চা দি গোসল করে লিবা খাইতাই নি তোর আন্দাজ তাহলে বেড়া দুরু শরীফ পড়োগা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো মনে হয় আপনারা অতিথি আইছেন নাই আইছেন আমি আল্লাহ যদি ঘুরাইল এতে আর সময় আমি ওখানোর বাকি জের বলে কিতা আল বাবু আল যে হাদিসটা পড়ছিলাম 3 জনের বিষয়ে পরবর্তীতে হইমু আর মানুষের ভালো উপদেশে দরকার ছেলে জেলা লাভবান হয় মানুষও লাভবান না আল্লাহ আমরা এইলা তৌফিক দিতে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা